শোনো গোয়াইলে, এই নিয়ে তুমি কি করলে? দেখলে না কি করলাম? দাঁড়াও, আবার দেখাচ্ছি। ওয়াল্লা, দেখলে তো কি করলাম? হরমোনের যে কাণ্ড, 2 বাটি পানি দুধের ভিতর মিশিয়ে পর আমার চোখের সামনে তুমি আর 1 বাটি পানি মিশিয়ে দাও। আমার দুধে কয় বাটি পানি লাগবে সেটা তুমি জানবা কাবা করে? সব জিনিস একটা তাক আছে না? ইনা তো তালি মানে পানি মিশিয়ে দুধ থাকলো না, দুধ মিশিয়ে পানি হয়ে গেল। ওই তুমি যা মনে করো। ঘুমাইলে তুমি এত খারাপ মানুষ, সেটা তো আগে জানতাম না। মানুষ তোমার কাছ থেকে বিশেষ করে দুধ কেনে, আর তুমি সেই দুধের ভিতরে এইরকম করে পানি মিশিয়ে যাও, তা আমার এই পুকুরের পানি। খবর তো রাখবে না? এই পুকুরের পানি ভালো, টিপুকলের পানির মধ্যে আর্সেনিক থাকে। উরি কমাল, তুমি তো এই ধর্ম ডাকাতি করতে যাও, তুমি সাদা জিনিসের ভিতর পানি মিশিয়ে যাও। তোমার এই কিডনির কথা যদি আমি সানাঙ্গি নামের মানুষের কাছে না কয়ে দিচ্ছি, তাহলে মানে আমার নাম কনা মাসুদ না। ফালতু কথা করো তো কটা মাসুদ, কাম কাজ নাই, শুধু আজারে ঘুরে বেড়ানো, আজারে বেচা। আমি যে দুধে পানি দিছি তার কোনো প্রমাণ আছে? এই জন্য সবাই তোমার কটা মাসুদ বলে। এ কি রে, এ তো দেখছি খানি 2 নাম্বার মানুষ, তুমি চুরি করে সাধু সাইতে যাও। দেখো কটা মাসুদ, তোমার মুখে যা আসে তাই কইও না, আমার সময় নষ্ট করো না। যাও। কনে যাবো? আজকে আমি তোমার পিন জানতেছি না, তুমি জানা জানা আজকে দুধ বিক্রি করবে যাবে, আমি তোমার সাথে সাথে জানাই যাবো। সবার সামনে আমি তোমার 2 নাম্বারই মুখোটা ব্যাংকে খুলে দেবো, তোমার ব্যবসাটা তুমি মানো না বাজাবো। এই আত্মাবুদ্ধি, এদিকে আয়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। তোকে তো ঢুড়ি পাওয়া যায় না খো। জি রাইতে সোহাগরে লিয়ে বাড়িতে আসবি। জি। তোমার করে চা খাওয়া মনে হয় হবি না নে, হঠাৎ বাবু মনে হচ্ছে আসবি না নে। তুমি আমাকে চা দেও না কে? আরে হঠাৎ বাবুর নামে না হইলে রাহো। সেই রকম অর্ডার নেই রে ভাই। তালি নয় আমাকে নামে লিখে রাখো, তারপরও চা দাও। তোমার করে নামে যদি লেখি তাহলে সেই লেখাটা তো মনে করো জীবনের মনে লেখা হয়ে যাবে। ওই যে একটা গান শুনেছিলাম না, পাথরে লিখি নাম পাথর ক্ষয়ে যাবি, হৃদয়ে লেখি নাম সে নাম রয়ে যাবি। এমন ভাবে কথা করছো যে আমার কাছে 2-4-10 টাকা পাওনা আছে তোমার। সে লাইনই তো হাঁটিনি, তা পাবো কেমবা করে ভাই? দেখো মজনু, তোমার হাতে চা খাতে খুব টেস্ট লাগে, তাই আমরা অনেক দূরতে আইটি আসি চা খাই। তা বললে তুমি নিজেরা লাট সাহেব ভাবি না। না রে ভাই, আমি লাট সাহেব ভাববো কে? আমি নিজে চার দোকানদারি মনে করি। তবে একখান কথা কই, টেকা দিবে চা খাবে, হিসেবটা সোজা। তোমার দোকানে কি মানুষ আগে টেহা দিয়ে চা খায় নাকি? যে তুমি আমার কাছে টেহা চাও, আগে চা দাও খাই, তারপরে টেহা লেও। তোমার কাছে যে আমি কি জন্য টেকা চাই সে কথাটা কল তোমরা খুব ভালো করে জানো। 7 সকালবেলা তো এসে এই সিটটা দখল করেছ, এখনো কল আমি কিছু করছি না। এ মজনু ভাই, দাও 2 কাপ চা দাও। হঠাৎ বাবু না আসলে পরে বিল আমি দিয়ে দেবনি। তুই কি নিজেরা শমশের আলীর সাথে তুলনা করিস রে টাপা? তোর মতো একটা পকেট মারের কাছ থেকে আমরা চা খাবো, এটা তুই কেবা করে ভাবলি? শোন, আমরা আর যাই কিছু করি হালাল খাই, বুঝেছিস? হালালের কথাই যদি ধরো, তাহলে পরে আমার মতো হালাল কামাই তো খুব কম মানুষই করে। সন্তু গোয়াল, তুমি যে এইরকম একটা কাম করবে পারো, আমি নিজে তোকে দেখেও বিশেষ করে মারতেছি না। তুমি নিজের চোখে দেখে তখন বিশ্বাস করে পাইতেছো না, তো মানুষের কি করে বিশ্বাস করো? বা তাছাড়া তোমার কাছে আমি দুধ বিক্রি করি না। দুধ বিক্রি না করলে আমি তোমার পিতা ছাড়তেছি না, আমি তোমার মুগন মুলে তোমার মুগন। তুমি আমার পিস ছাড়বে না, তাহলে এটা গাড়ি। এ আল্লাহ কেন, আমি কি তোমার মানে কামে চাহন নাকি? খুনিও আর কয়ে দিলে, তাই না? চেয়ারম্যান সাহেব, আপনি ওই মজনুকে একটু শাসন করেন, সে আমাকে চা দিতে চায় না, কয় আপনার বলে অর্ডার নেই। মজনুর কথা পরে শুনি, তুই আমাকে চেয়ারম্যান ডাকলো কেন? না ইয়ে মানে গ্রামের সবাই তো জানে আপনি চেয়ারম্যানে খারাপেন নাকি মিছা কইলাম? না তা কইসনি,
তাই ইলেকশনে খারালে কি সব চেয়ারম্যান হয় নাকি রে? এই শখ গলে হয় কিনা জানি না, তো আপনি খাইলে নির্ঘিত চেয়ারম্যান, আরাম পাইলেন। তবে আপনার মতন সৎযোগ্য লোক এই এলাকার একটাও নেই, না কি কও? আজকে যদি তোমার আমি মানো না না মানাইনি তাহলে সালাম আলাইকুম। আপনারা গণ্যমান্য ব্যক্তি এলাকার সবাই আছেন, আনেন ডেমা মগেন মাছ নুই আছি নুন শোনেন, এই যে গুয়ালা সোনু গুয়ালা, আজকে আমি ওর মুগল খুলে মেলা দেবো। কি করবি? মুগল মিলে মেলা দেবো। কিন্তু ওর মুখে তো কোনো মুখোশ দেখতেছি না, তুই কি খুলবি? এই আপনারা হাইনি দেন কিনে জন্যি খুবই সাংঘাতিক গণনা ভাই, মনোযোগ দিন শোনেন আমার কথা। এই সোনু মুন্ডাল করি দেখি জানেন, আমার সঙ্গের সামনে দিনে দুপুরে মুকুন গানে যাইয়ে উয়ের দুধের কলনের ভিতর 3 বাটি পানি মিলাইতে। এই কাম নালি পরে এই খেলা প্রত্যেক দিন করে, প্রত্যেক দিন খেলা এই কাম করে। সি সি শুধু তুমি কি কাম করিস? পুকুরের পানি কেউ দুধে মিশায়? দুধে পানি মিশাবা ভালো মন্দ দেখবা না? আপনি ওই চ্যাংরার কথা বিশ্বাস করেন? আমি দুধে পানি মিশাবো কেন? দুধে পানি মিশাই? আমার বাড়িতে কি পানির অভাব আছে যে পুকুরে এসে আমি দুধে পানি মিশাবো? এই দেখিছেন চোঙে মুখে মিন্না কথা বলছে। এই আমার মগের মান তুই ভালো মেরে জন, আমি নিনি জগে দেখেছি আমার চোখের সামনে এই দুধের গলের ভিতর পানি মিলাইছে। আমার নেগাইনের জন্য যে আর এক বাটি পানি ইয়ে দুধের গলের ভিতর ঢাইলে দিল। এই বন্ধু দুধ নিবি না কিন্তু, এ কটায় তুই ভেজাল করিস নি তো। এই দুধ নিবি না বললাম। দুধ যদি না লিই তাহলে আমি চা বানাবো কিরম করে? আর লোকজন আইসি যদি দুধ চা চায় যদি না পায় তাহলে তোমার ব্যবসায় বন্ধ হয়ে যাবে। আর ও যদি দুধে পানি মিশাই থাকে তাহলে আমি তো পানি দিয়েই চা বানাই। দাও তো ঘোষ ভাই দুধ দাও দাও। তিনি খেলা এই ভেজাল করিস না দিদি। আরে দুধের মধ্যে পানি মিশালি কি আর না মিশালি কি? আমি তোর গরুর দুধের চা খাই না, তাই না মজনু? আমি খাই হচ্ছে কন্ডেন্স মিল্ক চা। চাচা, আপনার পকেটের টাকাটা একটু ডাইকে রাখেন চাচা। আপনার টাকা তো আমারে সুন্দরী মায়ের মতো ইশারা করে ডাকতেছে। অনেক কষ্টে আজকে নিজের চেক দিলাম। এই নেমা মগের মান কোন ঘরে বাপ মাই নাই, তুই নান্দান মগের দিক নাগান আমদারে রাখেন। আর কতদিন লাগবে তোমার পড়াশোনা শেষ হতেই? চুল পাকলি? সে কোন ছোটবেলা থেকে শুনতেছি যে তুমি শহরে পড়াশোনা করতে চাও। এর নাম হচ্ছে ভার্সিটিতে পড়া, বুঝছো? এই ভর্তি হইলে আমার পড়া শেষ হয়ে গেল, তাহলে তো পড়ার কোনো দামই থাকলো না। লেখাপড়া শেষ হইতে যত বেশি দিন লাগবে আর চাকরিটাও তত বড় পাওয়া যাবে। তারপর দেখা যাবে নি তোমার বাপ তোমাদের বাড়িতে আমার যাওয়ার কথা নিষেধ করিয়া কেবা করে আমার অপমান করে, বুঝছো? তুমি আবার সে কথা তুলি চাও? তোমাকে না কইছি আমি আমার আব্বার কথার প্রতিবাদ করেছিলাম, আমার মাও তোমার সাথ দিছিল। আর শোনো, তোমাকে তো কইছিলাম যে তুমি যে কোনো সময় আমাদের বাড়ির উপর আসতে পারো, কেউ তোমাকে বাধা দিবি না। অসম্ভব, আমি একটা ভার্সিটির ছাত্র, আর তোমার আন্ডার ম্যাট্রিক বাপ আমাকে অপমান করবি, আর সেই অপমান সহ্য করে তোমার বাড়ি আমার যাওয়া লাগে? কোনোদিনও যাবো না, সেটা একটা প্রতিকার হবে, তারপর যাবো। আর তাছাড়া তুমি তো জানো ঢাকা শহরে অনেক বড় লোকের শিক্ষিত লোকের সুন্দরী সুন্দরী মেয়েরা আমার পিছনে লাইন দিতে থাকে, আমি তাদের দিকে ফিরেও তাকাই না, বুঝছো? কারণ মনে খালি বুঝাই যে ভালোবাসার মধ্যে পানি মিশে দিতে চলে না, বুঝছো? তোমার কি লজ্জা শরম নাই গোটা? গ্রামে একটা বার শুধু তুমি বিশ্বাস করতে পারলে না? বিশ্বাস না করলে না তো আমার কি যায় আছে? আমি নিজের চোখে দেখেছি না, আমি নিজের চোখ দেখে অবিশ্বাস করবো? আমি এই গ্রামের সবগুলো মানুষের কাছে তোমার কুকিং দিন কথা কয়ে নেবো। শোনো কটা, ভেজাল করো না তো ভাই। বাড়ির উপর আইসো, ভেজাল ছাড়া 1 গ্লাস খাঁটি দুধ খাওয়াইতে পারে। ওরে আল্লাহ, তুমি আমার ঘুর দিবেন না যাও, অত সস্তা না। ঘুর দিয়ে কোনো কাম হবে না রে, আমি ঘুর খাই না। জীবনে তো পেটে 1 ফোঁটা দুধ পড়েনি, 1 গ্লাস খাঁটি দুধ খাইবার চাইলাম, ভালো লাগলো না? না তোমার পেটে তো ডিরাম ডিরাম দুধ মরিছে, তাই না? আমি তোমার পিন হাঁটতে দিন আজকে।